ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন আমরা বুঝতেই পারছো পাহাড়ের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইদিকের ভিউটা জাস্ট ওয়াও হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এখন পাহাড়ের মধ্যে রয়েছি। এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি, তোমরা পুরো ব্লগ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ একদম বার করুন। বল रहा आपको शाबाश शाबाश टैक्सी बोलो बोलो লাগাচ্ছে না, ওটা ওর ট্রেনিং যাইবো ওরকমই লাগাচ্ছে। बोलो बैठो बैठो रेस्ट 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 को आगे दे बाबू কে এটা কে রে বেটু? এটা কে? এটা কে? এটা কে? এটা 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 दादा खुली दादा खुलो खुली दादा ये कोई पता उठ बैठो भाई लगो बैक बैक बैक। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি জয়পুর কাছে। এখানে এসে ওকে হচ্ছে মিলিয়ে দিলাম ওর বরের কাছে, মানে দুটো প্রাণ सुन आजा একসাথে করলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া सुन করবো। ये मेरा वाइफ है, मेरा साली है, मेरा सोरो है, मेरा तो मुझे पता लग गया तो पहले ही मेरा लड़का है বাবু না তুই খাবো না है ना। अरे तू टॉक दे नहीं ठीक है तो की करू तो की करू की দই নাকি এটা বেটা তাহলে পরে খাবি। পরোটা নিয়ে আসি, তাহলে পনির পরোটা নিয়ে আসি, রসমালাই দাদা আমি পরোটার তো নিয়ে আসি। তোকে কি অনেক জোর খিদে পেয়েছে? ভাই কোনটা খা খা পেট ভরে খাবার, বর ভালোবেসে খাওয়াচ্ছে তাই তো। কি করব, জুতোটা খুলে দেবো? ঠিক আছে, দেখ 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 মিশো আরো কত কি আনছে ওদিকে দেখ। ওঠো ওঠো জলদি ওঠো, দুষ্টুমি করবে না, পড়ে যাবে। ইচ্ছে করে ওরম করছো, পড়ে গেছো তুমি। আচ্ছা এবার উঠে পড়ো, তাহলে উঠে বকা দাও, বকা দাও, ওঠো। মিলছ, এদিক থেকে আসো। না না মেরো না, লাগবে তো ওকে। তুমি কোথায় এসছো? কোথায় এসছো? ঘুরতে এসেছো? ঘুরতে এসছো? ওটা কে? ডুডু আসছে। ডুডু কে হয়? দাদা? ডুডু দাদা আসছে। কোথায় ডুডু দাদা? ওই দেখো, ও এসেছে। কোথায়? এই পাথরের উপরে কেন উঠছিস? পড়ে যাবি তো। না পড়ে যাবি, তুই উঠবি না, বকা দেবো তাহলে। আসো 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 আসো। যা পড়ে গেছে আবার। দাও দাও, থ্যাংক ইউ। বিদা 18 তারিখের পরে আমি বলবো আমি কবে যাব। আরে কানতে আসে নাকি? কানতে না, আমি তো যাবো ঘর। হ্যাঁ আমি তো যাবো বাবা। এই তো মা আছে, দাদু আছে, আমি তো যাবো। আমি আবার তোর কাছে যাবো তো। হ্যাঁ যাবো। এই যে বাবু টাটা করে দাও। হ্যাঁ টাটা। এই টাটা, বুঝছো? টাটা, সাবধানে থাকবো, বুঝছো? মন খারাপ করিস না বেটা, কাঁদিস না, যা চল 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 निकल जी। ठीक है, ठीक ठाक जाएंगे है ना पिट्टू पपी? ठीक है, आराम से जाएंगे, कोई जल्दीबाजी नहीं करना है, ठीक है? बेटा टाटा बेटा, সাবধানে থাকবো, ফোন করবো। তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল যখন আমি একটা শর্টস দিয়েছিলাম, আমার দিদি যাইবো, আমি তোমাদের দাদা ভাই ঈশান, মানে সবাই মিলে যখন একটা শর্টস দিয়েছিলাম, সেখানে অনেকের অনেক প্রশ্ন এসেছিলো। আর তার সাথে সাথে যখন তোমরা জানতে পেরেছিলে যে আমার দিদি কেন আমাদের সাথে আসছে,
তখনও অনেক প্রশ্ন, মানে কেন হচ্ছে জামাইবু আসেনি, ওদের মধ্যে কি হয়েছে, আবার মিলিয়ে দিলাম মানে কি। তো আমি এবারে তোমাদেরকে এই মানে সুন্দর পাহাড়ের হচ্ছে দৃশ্য দেখাতে দেখাতে, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে সব কথা ক্লিয়ার করে বলছি। কি হয়েছিল বলো তো, মানে জামাইবু, অনেকে জিজ্ঞেস করছো জামাইবু কী করে, সবার প্রথমে সেটা বলি জামাইবাবুও কিন্তু ফোর্সেই রয়েছে। তো যার কারণে মানে জামাইবুকে বুঝতেই পারছো, আমাদের ফৌজের ডিউটি যা হয় আলাদা থাকতে হয়। দিদি কোয়ার্টার পায়নি, মানে জামাইবাবুদের কোয়ার্টার এখানে নেই, তো তার জন্য দিদিকে আনতে পারিনি, দিদি বাড়িতে ছিল। আর আমরা যেহেতু এখানে রয়েছি আর তো তার জন্য হচ্ছে দিদিকে নিয়ে এসেছি, নিয়ে এসে মিলিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। দেখা করালাম মাঝখানে, না হলে এত তাড়াতাড়ি তো আর দেখা করা সম্ভব ছিল না, মিনিমাম 4 মাস 5 মাস যেরকমটা হয় আর কি। তো এটাই হচ্ছে কথা। আর 2 নম্বর কথা বলছে জামাইবু কিসে রয়েছে সেটা আমি আর বলছি না, বাট তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কোন ডিপার্টমেন্টে রয়েছে, কি ব্যাপার, কি কাজ করে। আমি আর সেসব কিছু এখানে আর বলছি না। 3 নম্বর প্রশ্ন ছিল, তোমার জামাইবু আর তোমরা কি একই জায়গায় রয়েছো? একই জায়গাতে না, মানে একই স্টেটের মধ্যে রয়েছি, বাট আলাদা আলাদা জায়গাতে, যে যার ডিউটি আলাদা, যে যার পোস্টিং আলাদা, এই হচ্ছে ব্যাপার। সুতরাং আমি আর বিস্তারিত বেশি কিছু বলতে চাচ্ছি না। আশা করি তোমরা সবাই হচ্ছে সবটা বুঝতেই পেরেছো। এইবার আসি আমার ড্রেস নিয়ে। আমি এই ড্রেসটা পরেছিলাম বলে একজন বলেছে এমনিতেই রোগা, তার মধ্যে আবার মানে খারাপভাবে কথাটা বলেছে। তো আমি তাকে একটা কথা বলি, আমি ঘুরতে এসেছি, নিশ্চয়ই এখানে ঘুরতে এসে আমি শাড়ি পরে ঘুরতে আসবো না। কাশ্মীরের মতো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, যেটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন ছিল, অনেক মানে এত বড় স্বপ্ন যেটা বলার বাইরে। মানে প্রত্যেকের জীবনেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার তো একটা স্বপ্ন থাকে। আমার হচ্ছে সেই এটা রয়েছে, আরেকটার কথা বলবো না, যখন যদি কোনোদিনও যেতে পারি তখনই বলবো। তবে তার আগে পর্যন্ত কাশ্মীর আসার আমার ভীষণ ইচ্ছে ছিল, কারণ সেই ছোটোবেলা থেকে ভূগোল বইয়ে পড়েছি কাশ্মীরকে ভূস্বর্গ বলে। সুতরাং সেই তারপর থেকেই হচ্ছে কি আমার কাশ্মীর আসবো এরকম একটা ইচ্ছে ছিল। তো সেখানে এসে মন মর্জি মতো আমার ইচ্ছে, আমি কি ড্রেস পরবো, আমি কি খাবো, সেটা আমার ইচ্ছে। তো আমি যদি সেই ড্রেসটা পরি তো তোমাদের বলা ভুল, কারণ সেখানে কেউ কিচ্ছু বলেনি, ওই 2 জন আর কি, তাদের জানি না কি সমস্যা। তো আমি বলি তোমরা যদি তোমাদের ইচ্ছে মতো পোশাক পরো, আমি সেখানে বলতে যাচ্ছি না, আর আমাকে আমার মতো পরতে দাও। তোমাদের দাদাভাইকে আমি পরার আগে 10 বার জিজ্ঞাসা করেছি আমি কি এটা পরবো, বলো না, আমার কেমন জানি লাগছে, পরবো না আমি, থাক। কারণ আমি এরকম মানে এর আগে পরিনি, স্লিভলেস পরেছি, বাট এটা স্লিভলেসই, বাট একটু অন্য ডিজাইন, বাট কিন্তু পুরো শরীর আমার ঢাকা ছিল। যাই হোক, তোমার দাদাভাই বলছে খারাপটা কি আছে, এখন তুমি ঘুরতে এসছো, তোমার যা মন চাইবে তাই পরবে, ওই আমাকে জোর জবরদস্তি পরিয়েছিল। তো যাই হোক, আশা করি সেই বিষয়টাও ক্লিয়ার করলাম। এরপরেও যদি কেউ খারাপ কিছু বলতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি পোশাক নিয়ে আমার হাজব্যান্ডের, যেখানে আমার হাজব্যান্ড আমাকে বলে দেবে এটা বেটার আছে তুমি পরবে, আমি সেখানে অন্য আর কারো কথা শুনবো না। আর আমার হাজব্যান্ড নিশ্চয়ই আমাকে এমন কিছু পোশাক পরায়নি যেটা দেখে 5 জনে মানে ছিছি করবে। আর যারা করেছে আমি মনে করি তারা চাই যে তাদের মতো করেই পৃথিবীর সব মানুষ তৈরি হয়ে যাক। আজকে আমাকে বলছে, যখন সিনেমাতে নানান ধরনের মেয়েদেরকে দেখে ওই মানে আমার থেকেও খারাপ, মানে আমার পোশাকটা তো সবই ঢাকা ছিল, খোলা পোশাকে দেখছে সেখানে কোনো সমস্যা নেই। বা যখন হচ্ছে গিয়ে অন্য কাউকে দেখে, মানে যাদেরকে অলরেডি প্রথম থেকে দেখে অভ্যস্ত, তাদেরকে দেখছে, তাদের কোনো সমস্যা নেই। ব্যাস শুধু আমার বেলাতেই সমস্যা দেখাচ্ছে কেন না, গ্রামের বউ, কিন্তু আমি তো এই মুহূর্তে গ্রামে নেই, আমি ঘুরতে এসেছি। ঘুরতে এসে মানুষ তার ইচ্ছে মতো কটা দিন থাকতে চাই, বাঁচতে চাই, পড়তে চাই, খেতে চায়, ঠিক আছে, কারণ এখানে কোনো কিন্তু বাধা ধরা থাকে না। যাই হোক, আশা করি অনেক কথা বললাম, ক্লিয়ার করেছি, বাকি যে যার মর্জি সে তার। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমরা মানে কিন্তু পাহাড়ের একদম নিচে ছিলাম, সেখান থেকে ঘুরে 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 একদম ওপরের দিকে আসছি আর কি। তো আজকে হচ্ছে আমরা যাব গিয়ে শ্রীনগরে থাকবো, শ্রীনগরে থেকে ওখান থেকে আমরা হচ্ছে পুরো মানে কালকে সোনমার্গ যাব, যেখানে যেখানে আমাদের যাওয়ার কথা রয়েছে সেখানে যাব। ওই যে দেখো নিচে নদীটা দেখছো, এই নদীটা নাকি ডিরেক্ট এখান থেকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে। আর এই নদীর জলটা এতটাই ঠান্ডা যে মানে তুমি জাস্ট পা রাখতে পারবে না, তোমার পা নাকি কেটে নিয়ে চলে যাবে, এরকম আর কি একটা বলছে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে যে ঠান্ডা মানে ওই যে বললো 5 মিনিট নাকি এই জলের মধ্যে পা রাখা যায় না। তো যাই হোক, তারপরেই আমরা ফেসে গেছিলাম জ্যামে, মানে এতটাই রাস্তায় জ্যাম ছিল যে বলার বাইরে। পুরো সেই যে দাঁড়িয়ে রয়েছি মিনিমাম 2-3 ঘন্টা, 2 ঘন্টা তো হবেই হবে, 1-2 ঘন্টা, নাহলে হয়তো আমরা আরও আগেই পৌঁছাতাম। শুধু থেমে থেমে মানে জ্যামের মধ্যে ফেসে এরকম করে গেছি।
আর মানে এত সুন্দর দৃশ্য লাগছিল রাস্তাটা যে বলার বাইরে, মানে খুবই সুন্দর লাগছে। এই দৃশ্যটা না যদি না তোমরা চোখে দেখো সেটা তোমাদের বলে মানে বোঝাতে আমি পারবো না, কারণ এই দৃশ্যগুলো কখনোই মানে ফোনে দেখে আমরা কিন্তু অনুভব করতে পারি না। জাস্ট সামনে থেকে আসলে যখন এই প্রাকৃতিক একটা মানে ঠান্ডা হাওয়া, পরিবেশের যে একটা ঠান্ডা হাওয়া, চারিদিকে সবুজে মোড়া পাহাড়, মানে পাহাড়ি রাস্তাটা আলাদাই মানে লেভেলের একটা আনন্দ, আলাদাই লেভেলের একটা ফিলিংস হচ্ছিলো যখন এই জায়গাতে ঘুরতে যাই। আর তার সাথে সাথে তো আমার সব থেকে পছন্দের জায়গা ছিল এটা, তো তার জন্যই হচ্ছে একটা আলাদাই আনন্দ পেয়েছে। আর এইখানে হচ্ছে এই যে আমাকে দেখো পুরো মানে সবাই মিলে খুব আনন্দ করে মজাতে যাচ্ছি। ওর মানে ওর চোখ আর অন্য কোনো দিকে সরছেই না, না রে একদম জাস্ট ওয়াও। মানে এই দৃশ্য স্বর্গে চলে এসেছে। ওই ঝর্ণা দেখো, ওই দেখো ঝর্ণা, ওই ওইটা দেখো, জুমই করতে পারলাম না ওই ঝর্ণাটা। মানে কাশ্মীর বলে না নাকি সত্যি, এখন তো আমরা মানে পৌঁছতে পারিনি। এই ভিউটা দেখো, পুরোটা বৃষ্টি হচ্ছে তার জন্য মৌসুম এরকম হয়ে গেছে, কিন্তু ভিউটা দেখে না। আর বৃষ্টির জন্য মানে একটু ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা, আর এত সুন্দর ঘুরতে লেগেছে না, ज़्यादा না ঠান্ডা না ज़्यादा গরম। একটু ঠান্ডার ধাত রয়েছে, তো যার কারণে দেখো চোখগুলো, বাবু দেখা, এ দেখো চোখগুলো এখনই লাল লাল হতে শুরু করে দিয়েছে। তাই এই যে ওর নতুন চশমা কালকে শপিং মল থেকে নেওয়া হয়েছিল, এখন ওকে পরানো হবে। খুলেছো তুমি এটা? বেশ, পরো দেখি কেমন লাগছে হিরোকে। নাও নাও নাও, এবারে দেখি হিরো 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 হিরো। হ্যাঁ, নোংরা? কিসে নোংরা? এই গাড়িতে নোংরা? ও তাই তুমি গাড়িটা নেবে না? ঈশানীকে যখন বাড়ি থেকে এনেছিলাম কি সুন্দর করে চুল টুল বেঁধে টেঁধে ভালো করে টিপ ঠিপ পরিয়ে গুছিয়ে এনেছি, তারপরে এরকম হয়ে গেছে। তোমায় দেয়নি? ওই তো নিয়ে নাও। কি দেয়নি? কি দেয়নি? আচ্ছা, ওটা ওরম করছো কেন? চুলটা বেঁধে দাও, বেঁধে দাও, পেছনে কিছুটা হলো গোছানো থাকবে। আচ্ছা, চশমা। ওয়াও, কি সুন্দর কিন্তু বল। এদিকে এখন ফটো সেশন চলছে, ওই যে এর ফটো সেশন চলছে, ফটো তোলা চলছে। ফটো তুলতে হবে, ফটো তুলতে হবে কি? এখানে খাওয়ার জন্য বসে আছে, এখানে খাবার পাইনি হাতে। আচ্ছা, অর্ডার দেওয়া হয়েছে খাবারের, তো অপেক্ষা করছি খাবার এলে খাবো। মেসোমশাই আগে থেকে হচ্ছে ওইদিকে মেশিনে দেখো, আগে থেকে প্ল্যান করে গিয়েছে খাবার বানানো চলছে। আমরা হচ্ছে খাচ্ছি এখানে রুটি, মানে খাওয়ার শেষে তোমাদের দেখাচ্ছি। রুটি খাচ্ছি, আচার, আর সাথে হচ্ছে এটা তড়কা আর কাঁচা পেঁয়াজ রয়েছে। তো আমরা এই যে দেখো এখানে পৌঁছে গিয়ে তারপরে এসেছিলাম, আসো যাই, তুমি দেখে নিয়েছিলে। হ্যাঁ, এসে আমরা এখানে এসেছি সবজি বাজার করার জন্য, কারণ নিজেরা রান্না করবো। ঈশানীর হচ্ছে মিনি স্টোভটা নিয়ে আসা হয়েছে আর কি। আমরা ঈশানীর হচ্ছে মিনি স্টোভটা নিয়ে এসেছি, তাই নিজেরাই রান্না করবো এরকমই প্ল্যান আছে। তো তার জন্য হচ্ছে এখানে টুকিটাকি সবজি বাজার করতে এসেছিলাম। আলু নিলাম, আর কি নিয়েছি, পেঁয়াজ আর আন্ডা। চলো, এই হচ্ছে আমরা কিন্তু রুমেও চলে এসেছি, তোমাদের জাস্ট রুমটা দেখাবো এক্ষুনি গিয়ে। এসে ড্রেস চেঞ্জ করে আমরা প্রথমে বেরিয়ে পড়েছিলাম, ফ্রেশ হলাম, বাচ্চাকে খাওয়ালাম, খাবার পানি ঈশানীর সবটাকে তোমাদের সাথে শেয়ার করবো, তবে এগুলো ভিডিও করা হয়নি। এবার গিয়ে তোমাদেরকে রুমটা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো যাই, রুমে যাই। আমরা হচ্ছে এখন হোটেলের মধ্যে চলে এসেছি, ওপর ওঠা চলছে, তোমার দাদা এই যে পেছনে, আর ওরা কি করছে দেখাচ্ছি। আমাদের দরজার সুখ খুলবো, আর এখানে সব জুতো তো রেখে দিচ্ছি। এসো এসো, এই হচ্ছে আমাদের রুম। এই যে এখানে রয়েছে একটা মিরর, আর তার সাথে এটা হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমের কি খুঁজে দেখাবো, মোটামুটি বেশ সুন্দর আর কি, পরিষ্কার একদম ক্লিন। 40 টাকা করে আলু কেজি। জম্মুতে ঠিক আছে, এখানে বেশি দাম। তো এতটা পথ আসার পর মানে ভীষণভাবে ক্লান্ত, তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকের ভিডিওতে। সবাই সাথে থেকো, পাশে থেকো, টাটা।